আরও বিপাকে বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে এবার দ্বিতীয় চার্জশিট পেশ করল পুলিশ। সেই চার্জশিটে যেটা উল্লেখ রয়েছে যে ব্যবসায়ীর থেকে 1,25,00,000 যে তোলাবাজি, সেই মামলায় এবার দ্বিতীয় চার্জশিট দিল পুলিশ। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে সেই ব্যবসায়ী এবং সেই মামলায় চার্জশিট পুলিশের 256 পাতার চার্জশিট দিল পুলিশ। 1,25,00,000 টাকা তোলা দাবি করেন দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যবসায়ী। চার্জশিটে ঠিক কি কি উল্লেখ রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। সুকান্ত, দেখো, জানিয়ে রাখি যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবারে দ্বিতীয় চার্জশিট জমা করা হয়েছে বারাসাত আদালতে। কিছুক্ষণ আগেই বাগুইআটি থানার তরফে এই চার্জশিট দেওয়া হয়েছে বারাসাত আদালতে। প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যেটা অভিযোগ, যে হাওড়ার একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রথমে 1 কোটি টাকা এবং পরবর্তী সময় সেইখান থেকে কিছু টাকা দেওয়ার পরে ফের এই টাকার অ্যামাউন্ট বাড়িয়ে 1,25,00,000 টাকা চাওয়া হয়েছিল এবং এরপরেই কিন্তু হাওড়ার সেই ব্যবসায়ী বারবার বাগুইআটি থানাতে অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তী সময় আমরা সেই ব্যবসায়ীর সাথে যোগাযোগও করেছিলাম। তার বক্তব্য, যে সময় তিনি থানাতে অভিযোগ করতে গিয়েছিলেন সেই সময় তার অভিযোগ নেওয়া হয়নি। পরবর্তীকালে পালা বদলের পরে তিনি ফের অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গত 1 জুলাই এই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয় এবং থানা সূত্রে খবর যে মোট 10টি এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে কিছুদিন আগেই কেষ্টপুরের একজন বাসিন্দা ব্যবসায়ী, যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল বা সেই অভিযোগের ভিত্তিতে এই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল, সেই মামলাতে ইতিমধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় এফআইআর করা বা দ্বিতীয় অভিযোগের পরিপ্রেক্ষিতে 256 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে 79 দিনের মাথাতে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই চার্জশিটে অর্গানাইজ ক্রাইম বা অর্গানাইজ সিন্ডিকেটের মাধ্যমে দেবরাজ চক্রবর্তী টাকা তুলতেন এমনটা উল্লেখ করা হয়েছে এবং এই চক্রের নেপথ্যে আরও অনেকে যুক্ত রয়েছে, যার মাথা হিসেবে কাজ করতেন বা নিজের পদকে কাজে লাগিয়েছিলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই টাকা তোলাবাজি করেছিলেন প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। এই দুটো মামলাতে এখনো পর্যন্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে, আরও 8টি মামলাতে চার্জশিট জমা দেওয়া বাকি রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সুকান্ত। অন্যদিকে এই নিয়ে 7 বার সিআইডি তলবে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। দেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে তলব করা হয়। আজ 11টার কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান সুমিত রায়। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এখনো পর্যন্ত ঠিক কি জিজ্ঞাসাবাদ করার জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, সিআইডি সূত্রে যে বিষয়টা জানতে পারছি, খুব সম্ভবত হচ্ছে সুমিত রায়ের সঙ্গে হচ্ছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, যাকে গ্রেপ্তার করার পর কাস্টাডিতে নিয়েছে সিআইডি, তাদের দুজনকে একসঙ্গে বসিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে কিছুক্ষণ, তেমনটা আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে তুমি জানো যে সুমিত রায়ের বিরুদ্ধে 2টি মামলা তদন্তভার সম্প্রতি হচ্ছে সিআইডি গ্রহণ করেছে, যার মধ্যে একটা হচ্ছে শালবনী জমি দুর্নীতির মামলা, যে মামলা ইতিমধ্যে টানা 5 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গত শনিবার থেকে, এবং তার পাশাপাশি হচ্ছে গত সোমবার দিনের পর আজকে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে দেবরায় চাকরি দেওয়ার নাম করে একেবারে যে টাকা নেওয়ার অভিযোগ, যে অভিযোগটা উঠেছিল 12 জন ক্যান্ডিডেটকে জোগাড় করতে বলা হয়েছে তাদের কাছ থেকে 2 দফায় 12 লক্ষ টাকা করে মোট 24 লক্ষ টাকা নেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের দেবরার একটি হোটেলের মধ্যে। সেখানে হচ্ছে বৈঠক হয়, সেই বৈঠকের পরবর্তীকালে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। কলকাতায় নিয়ে এসে তাদেরকে বিকাশ ভবন এবং খাদ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়া হবে বলে তাদেরকে ঘোরানো হয়। তার পরবর্তীকালে সরকারি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফটোকপি তাদেরকে দেওয়া হয়েছিল এবং তারপরে তারা চাকরি না পায় প্রতারিত হয়েছে বলে তারা অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগে 3 জনের নাম ছিল, তার মধ্যে একজনকে সুজয় হাজরা গ্রেপ্তার করা হয়েছে, অন্য আরও একজনের গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তাকে সে হচ্ছে হাইকোর্ট থেকে এই মামলায় বর্তমানে আগাম জামিন পেয়েছেন, কিন্তু তদন্তকারীদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে সেই নির্দেশ ছিল এবং সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়। গত শনিবার থেকে টানা 7 দিন আজকে প্রত্যেক দিনই হচ্ছে সুমিত রায়কে তলব করা হচ্ছে এবং সুমিত রায় আসছেন এবং এসে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে। আজকেও সকাল 11টার সময় তলব করা হয়েছিল, 10:58-তে সুমিত রায় তিনি এসে পৌঁছান এবং এখনও পর্যন্ত ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুমিত রায়কে। আরও একবার বলবো, সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরা অর্থাৎ মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাদের দুজনকেই এই দেবরার যে মামলা, সেই দেবরার মামলাতে দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ পার্থ।
একদিকে এই নিয়ে 7 বার সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়, অন্যদিকে আগামী বুধবার পর্যন্ত সুমিত রায়ের রক্ষা কবচ বাড়ল। সুমিত রায়ের আগাম জামিনের আবেদনের শুনানি বুধবার পর্যন্ত স্থগিত সুপ্রিম কোর্টে। সওয়ালে রাজ্যের আইনজীবী তুষার মেহতার সময় চাওয়ায় শুনানি মুলতবি সর্বোচ্চ আদালতের। তদন্তে সহযোগিতা করছি, 6 দিন ধরে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছি, আদালতকে জানালেন সুমিত রায়ের আইনজীবী। 19শে আগস্ট পরবর্তী শুনানির দিন নির্ধারিত করল সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।